إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته আমি আবারও জনাব সাইদ মুনতাসির বিল্লাহ রাব্বানীকে নাতে রসুল পরিবেশনের আমন্ত্রণ জানাচ্ছি। নাতে রসুল পরিবেশন করতে আসছেন জনাব সাইদ মুনতাসির বিল্লাহ রাব্বানী। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله بولیے صلی علی رسولنا صلی علی محمد কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম আর ভালো লাগে নবীর দুরুদ সালাম নবীর দুরুদ সালাম নবীর দুরুদ সালাম কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম আর ভালো লাগে নবীর দুরুদ সালাম নবীর দুরুদ সালাম নবীর দুরুদ সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম আর ভালো লাগে নবীর দুরুদ সালাম নবীর দুরুদ সালাম নবীর দুরুদ সালাম প্রেম ধনে মগ্ন হয়ে সারাক্ষণ গাই শুধু তাহার গুণগান সারা জীবন গেয়ে যাব পুরাবে না তাহার শানুমান আমি গেয়ে যাব নাতে রাসূল গেয়ে যাব আমি নাতে রাসূল যতদিন থাকবে এই দেহে প্রাণে নবীর দুরুদ সালাম নবীর দুরুদ সালাম নবীর দুরুদ সালাম নবীর দুরুদ সালাম কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম আর ভালো লাগে নবীর দুরুদ সালাম নবীর দুরুদ সালাম নবীর দুরুদ সালাম এই পৃথিবী হবে ধ্বংস একদিন থাকবো না মোরা সব হব যে বিলীন তারপরে আসবে কিয়ামত সব কিছুর হিসাব হবে সেদিন
আপন হবে সেদিন শুধু নবী, আপন হবে সেদিন শুধু নবী, তাই ধরে রাখো তাহার দামান, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমরা সময়ের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছি। যদিও আমাদের কাছে অনেকেই জানিয়েছেন তারা রাস্তাতে আছেন, তারপরে আমরা সময়টাকে মাথায় নিয়ে আমাদের কার্যক্রমটা শুরু করতে যাচ্ছি। আমি এই পর্যায়ে আহ্বান করছি এক বিশিষ্ট সাংবাদিক জনাব মোহাম্মদ বশির হোসেন মিয়াকে। তিনি আজকের এই সেমিনারে একটি প্রবন্ধ করবেন, যার শিরোনাম অধ্যাপক হাসান আব্দুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহির প্রথম ওফাতবার্ষিকী, তিনি রসুল প্রেমিক হাক্কানি আলেম পীরদের পীর। প্রবন্ধ উপস্থাপন করতে আসছেন বিশিষ্ট সাংবাদিক জনাব মোহাম্মদ বশির হোসেন মিয়া। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে এই অনুষ্ঠানের আমাদের সবার মধ্যমণি জারিয়াপুর দরবার শরীফের বর্তমান গদিনীয় শিল্পী হযরত শাহ আরিফুল্লাহ মিঠু উপস্থিত আছেন। উপস্থাপক আমাদের হুজুর কেবলার অত্যন্ত প্রিয় নাতি কাজী মাজেদ নওয়াজ এবং উপস্থিত সুধীবৃন্দ, আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে একটা সংক্ষিপ্ত লেখার চেষ্টা করেছি। আমার এই লেখাটা ইত্তেফাক, ইনকিলাব, দিগন্ত এবং বাংলাদেশে আরও কয়েকটা পত্রিকায় ছাপা হয়েছে। আপনারা আশা করি যত সরকারে শোনার চেষ্টা করবেন। অধ্যাপক হাসান আব্দুল কাইয়ুম রহমতুল্লাহের মৃত্যুবারের প্রথম ওফাতবার্ষিকী। তাই তিনি রসুল প্রেমিক হাক্কানি আলেম পীরদের পীর। আল্লাহ তাআলা শানুহু আমান আলাহু, আল্লাহ হাফেজ ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এসব কথাগুলো আজকাল বেশ প্রচলিত। এক সময়ের এসব শব্দসমূহ আলেমদের কথায় এবং লেখনীতে তেমন উচ্চারিত হতো না। স্বাধীনতা উত্তর বাংলাদেশে ৮০ দশকের শুরুতে যার লেখনী ও জ্ঞানগর্ভ আলোচনায় এসব গুরুত্বপূর্ণ বিষয় ব্যাপকভাবে আলোচিত হয়েছে, তিনি হলেন সমকালীন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আধ্যাত্মিকতা ও তার ইলমে তাসাউফের শিক্ষার অগ্রদূত, সাহিত্যিক, প্রাবন্ধিক, গবেষক, কলাম লেখক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল হাসান মোহাম্মদ আব্দুল কাইয়ুম রহমতুল্লাহ। তিনি বাঙালি জাতির অবিসংবাদ হিসেবে তার ১০০০ বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তার লেখায় আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, শান, মান ও মর্যাদা বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। অধ্যাপক হাসান আব্দুল কাইয়ুম একটি নাম, একজন বহুমুখী প্রতিভার অধিকারী হাক্কানি আলেম। তিনি ১৯৪৪ সালের ৩০ এপ্রিল বর্তমান মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দারিয়াপুরে গ্রামের সম্ভ্রান্ত পীর পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা উপমহাদেশের প্রখ্যাত উলিয়া কামেল ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান সুন্নাহ আমির শরিয়ত হযরত মাওলানা শাহ সুফি আলহাজ আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির অন্যতম প্রধান খলিফা নায়েবে মুজাদ্দিদে জামান হযরত মাওলানা শাহ সুফি আলহাজ তোয়াজউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি এবং মাতা বাংলার তাপসী রাবিয়া খাতুন মুসাম্মাদ জোহরা খাতুন রহমতুল্লাহ। জনশ্রুতি আছে যে শিশু আবুল হাসান মাতৃগর্ভ থাকা অবস্থায় তার মায়ের পেট থেকে আল্লাহু আল্লাহ শব্দ শোনা যেত। রত্নকার বা মাউলিয়া কামেল পিতার চাঁদমুখ এই মাদারজাত অলি শিশুকে সবাই
আদর করত, দূর দূরান্ত থেকে লোকজন দেখতে আসে। এমন চাঁদ মাখা চাঁদ মুখো নাদু শিশুকে কে না আদর করতে চায়। অত্যন্ত প্রতিভার অধিকারী শিশুটি ছিল মা বাবার দ্বিতীয় সন্তান। তার বড় ভাই হুজুর কিবলা রহমতুল্লাহ সম্মানিত সুধী, আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলা সাহিত্যের কিংবদন্তি তুল্য ছড়াকার আবু সালেহ, যিনি যাকে নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান, অধ্যাপক হাসান আব্দুল কাইম স্মরণে তার কনিষ্ঠ ভাতা। আমি একই সাথে ডেকে নিতে চাচ্ছি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বদরপুরের পীর সাহেব হযরত মাওলানা শাহ সফি সাহেব মুতাসিম বিল্লাহ, তাকেও মঞ্চে আহ্বান করছি। আমরা শুনছিলাম আমাদের খুব প্রিয় মানুষ জনাব বশির হোসেন মিয়া, তিনি একটি প্রবন্ধ লিখেছেন আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করে। তাকে সেই প্রবন্ধটি অব্যাহত রাখার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। অত্যন্ত প্রতিভার অধিকারী শিশুটি ছিলেন মা বাবার দ্বিতীয় সন্তান। তার বড় ভাই হুজুর কিবলা রহমতুল্লাহ প্রথম সন্তান আবুল বাশার মোহাম্মদ আব্দুল ভাই, তিনি শৈশবে দুনিয়া থেকে চিরবিদায় নেন। যেহেতু শিশু আবুল হাসান একটু বেশি আশীর্বাদ ও আদর যত্ন পেয়েছে, ছোটবেলায় তার শিক্ষার হাতে করি মা মোসাম্মদ জোহরা খাতুনের কাছে। বিদুষী ছেলেময় মা তাকে আরবি বাংলায় শিক্ষা দিতেন এবং আয় তার টিপ দিয়ে যা, তাদের কপালে তার টিপ দিয়ে যা এবং নানা রকম ইসলামিক গল্প ও কাসিদা শুনিয়ে ঘুম পাড়াতেন। তিনি শৈশবে মাতার কাছে কোরআন শিক্ষা গ্রহণ করেন। তার আব্বা আলেমে হাক্কানির কাছে বাল্যকাল থেকেই আধ্যাত্মিকতা শিক্ষার মাধ্যমে শৈশবের কাজ শেষ করতে। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় গ্রামের দাঁড়িয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। ছাত্র অবস্থায় তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পিতার কাছে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। এরপর খুলনা বিকে ইনস্টিটিউট ও মাগুরা হাই মাদ্রাসায় পড়াশোনা করেন। 1962 সালে তিনি ঢাকা সরকারি ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজের মাদ্রাসা শাখা থেকে মাদ্রাসা শিক্ষার চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর জেনারেল শিক্ষা লাভের জন্য তিনি কুষ্টিয়া সরকারি কলেজে 1967 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামের ইতিহাস, সমাজ কল্যাণ, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা ইংরেজি বিষয়ে কৃতিত্বের সাথে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ভর্তি হন, কিন্তু উনি পরবর্তীতে 1970 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ওই বিষয়ে কৃতিত্বের সাথে স্নাতক ডিগ্রি লাভ করেন। ছাত্র জীবনে তিনি প্রগতিশীল ছাত্র আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান এবং 1971 মহানগরীতে অংশ নেন। 1966 সালে পিতা উপমহাদেশের প্রখ্যাত সুফি ওয়াজুদ্দিন আহমদ রহমতুল্লাহ তাকে উচ্চ স্তরের আধ্যাত্মিক শিক্ষা স্কুলে লাভের সবক দেন। আর যারা এই সবক লাভ করেছেন তারা আল্লাহ প্রদত্ত নির্গুণ জ্ঞানের অধিকারী। তাই তো তার লেখনী ও জ্ঞানগর্ভ আলোচনা এবং বক্তৃতায় বিদ্বজনেরা সব অনুধাবন করতেন। জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখায় তার বিশেষ অবদান স্পষ্ট প্রতীয়মান হয়। তিনি ছিলেন সমকালীন বাংলাদেশের পীরদের পীর, আলেম সমাজের অহংকার। বর্তমান সময়ে হাক্কানি আলেম ওলামাগণ তার কাছে আধ্যাত্মিক জ্ঞান আহরণ করতেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতেন। হাসান আব্দুল কাইমের পেশাগত জীবন শুরু হয় কলেজে অধ্যাপনার মাধ্যমে। তিনি মাগুরা শ্রীপুর ডিগ্রি কলেজ, মাগুরা হোসেন কলেজ, ঢাকা হাবিবুল্লাহ কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ইসলামের ইতিহাস সংস্কৃতি বিষয়ে 1980 সালে জানুয়ারি মাসে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সহকারী পরিচালক হিসেবে
যোগদান করেন এবং খুব অল্প সময়ে তিনি পরিচালক পদে উন্নীত হন। 2002 সালে সফলতার সঙ্গে কর্মজীবনের সমাপ্তি ঘটান। ইসলামিক ফাউন্ডেশন কর্মরত থাকা অবস্থায় তার মাধ্যমে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থ যেমন তাফসিরে তাবারি, বুখারী শরীফ, ইসলামী বিশ্বকোষ বিভিন্ন গ্রন্থ প্রকাশিত হয়। ইসলামী বিশ্বকোষে তার অনেকগুলো মৌলিক ও অনুদিত প্রবন্ধ নিবন্ধ রয়েছে। তার ছোট বড় বিভিন্ন বয়সী পাঠকের উপযোগী অনেকগুলো বইয়ের সংকলন প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো অনুপম আদর্শ, ফুরফুরা চাঁদ, প্রসঙ্গ ইসলাম, ইসলাম ও জীবন, নজরুল বড়রা, আব্দুল হামিদ খায়রবানি, তাফসিরে তাবারি, ফোকাকুল সরা জিহাদ, কাদেরিয়া তরিকা, তালিম তাসাউফ, হাবিকা ইসলাম ইসলামী ফাউন্ডেশন সাপ্তাহিক পত্রিকা, অগ্রপ্রতীক, শিশু পত্রিকা, সপ্তাহিকা এবং সাহিত্য সাময়িকী ঐতিহ্যের সম্পাদক ছিলেন তিনি। এছাড়া তার সম্পাদনায় 1972 সালে নবকাল নামে মাগুরা থেকে একটি পাক্ষিক পত্রিকা প্রকাশিত হয়। তিনি বিভিন্ন পত্র পত্রিকায় তার প্রকাশিত প্রবন্ধের সংখ্যা 6 তিনি তার পিতার সঙ্গে আঞ্জুমানে দোয়াজিয়া নামে একটি সমাজকরণ দাঁড়িয়াপুরের দরবার শরীফে তিনি অনুভব করেছেন। আঞ্জুমানে দোয়াজিয়া নামে একটি তিনি মৃত্যুর আগ পর্যন্ত অধ্যাপক হাসান আবুল কাইম রহমতুল্লাহ গত বছর 2020 সালের 6 অক্টোবর মহামারী করোনার প্রাপ্তে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিকুল আল্লাহ ডাকে সাড়া দিয়ে অবহিত মুজিব ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের চোখের পানিতে ভাসিয়ে এই নশ্বর পৃথিবী মায়ের দেখা। ইসলামের সৌন্দর্যকে তিনি সবসময় সমুন্নত রাখার চেষ্টা করেছেন। কেউ এসব বিষয়ে দ্বিমত পোষণ করলে তিনি কোরআন হাদিসের আলোকে দাঁত ভাঙা করেছেন। বিশেষ করে মিলাদ কিয়াম ও ঈদে মিলাদুন নবীর ব্যাপারে তিনি ছিলেন সোচ্চার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদাকে সমুন্নত রাখতে ছিলেন অবিচল। তিনি ছিলেন এক কথায় সত্যিকার অর্থে হানাফি শাইখ ও হানাফি রাসূল। দেশের খ্যাতনামা আলেমদের মধ্যে প্রয়াত তাফসিরে নূর কোরআনের লেখক মৌলানা আমিনুল ইসলাম, অধ্যাপক আব্দুল গফুর, ডক্টর মোহাম্মদ ডক্টর সালাউদ্দিন আহমেদ, কবি সাবির আহমেদ চৌধুরী, এবং কবি এবং গীতিকার শিল্পী হাফিজুর রহমান এনারা সবাই ওনার অত্যন্ত তিনি আফ্রিকা, লিবিয়া ও গাম্বিয়ায় 4-5 বার মুক্তিযুদ্ধ এবং মিলাদুন নবী উপলক্ষে বিশ্বকৃতদের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। অনেক বহু বিখ্যাত আলেম ওলামাদের উপস্থিত তিনি যে কত বড় মাপের আলেম ছিলেন তা হয়তো এক সময় গবেষকেরা বুঝতে পারবেন। তিনি প্রচুর পড়াশোনা করতেন, যা তার ব্যক্তিগত পারিবারিক সত্যাচার থেকে তিনি মাতৃভাষা বাংলা ছাড়াও আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি ও হিন্দি ভাষায় পারদর্শী ছিলেন। তিনি ইত্তেফাক, ইনকলাব, জনকণ্ঠ, ইংরেজি, ডেইলি সান পত্রিকার বিভিন্ন ধর্মীয় বিষয়ে কলাম লিখতেন। 1980 দশকের থেকে তিনি ইত্তেফাক পত্রিকায় নিয়মিত মাহে রমজানের উপর লিখতেন। তার প্রথম ওফাতবার্ষিকীর ভক্ত অনুরাগী ও প্রিয়জন তাকে গভীরভাবে স্মরণ করেন। এমন একজন জ্ঞান তাপসকে হারানোর বেদনা সত্যি কষ্টদায়ক, বলার নয়। তিনি অনেক আলেম ওলামাদের বিভিন্ন বিষয়ে শিক্ষা দিয়েছেন। পীর মুরিদিতে কম সময় দিলেও তিনি 6 সহস্রাধিক প্রবন্ধ, নিবন্ধ সহ বিভিন্ন বিষয়ে লেখালেখির মাধ্যমে তিনি জ্ঞান বিবর্তনের অনেকটা নিবারণ করেছেন। আরো অবদান রেখেছেন টিভি, রেডিও ও বক্তৃতা ও তার জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যমে। তার ইসলামিক বক্তব্যে রাগ রাগিনী সুর ছিল না, তবে আদর্শ শিক্ষাকে নয়, তার বক্তব্য সত্যি সব দর্শক ও শ্রোতাকে বিমোহিত করত এবং যেটা তার লক্ষ্য ছিল। তার আব্বা হুজুর হযরত মাওলানা শাহজালাল তাকে 1986 সালে
ফুরফুরা শরীফে নিয়ে যান এবং ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ মেজর সাহেবুল্লাহ মুফতি আজম বাংলা ও আসাম পীর আল্লামা আবু জাফর মোহাম্মদ মুস্তফা সিদ্দিকী সাহেবের হাত দিয়ে তাকে দাদা হুজুর কেবলার দেয়া হুজুর কেবলার রহমতুল্লাহ খেলাফত ও পাগড়ি হস্তান্তর করেন। সঙ্গে সঙ্গে ছিলেন তাদের অত্যন্ত প্রিয় খন্দকার হাশেম আলী। ওই মুহূর্তে তার এক হৃদয় বিদারক ও ভাব নির্যাতন দৃশ্যের অবধারণায় উপস্থিত সকল অবগত হয়। 1992 সালের 16 জুন হুজুর কেবলা রহমতুল্লাহ ইন্তেকালের পর অধ্যাপক হাসান আব্দুল কাইম রহমতুল্লাহ তার পিতা ইসলামে বিশিষ্ট হন কায়েম মোকাম হন এবং আমৃত্যু গদি শিল্পী হিসাবে দারিয়া দরবার শরীফে তার পরিবর্তিত দায়িত্ব পালন করেন। উল্লেখ করে গদি শিল্পী হিসাবে 2006 সালে 6 শ্রী হযরত পালনের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে তার একমাত্র সাহেবজাদা আলহাজ শাহ আরিফুল্লাহ মিশুকে খেলাফতের স্মৃতিস্মারক পালন করে গেলেন এবং তার অবর্তমানে দাঁড়িয়ে দরবার শরীফের প্রতিনিধি মনোনীত হয়। হুজুর কেবলা রহমতুল্লাহ তার দ্বিতীয় সাহেবজাদা আবুল হাসান মোহাম্মদ আবুল হাসান হুজুরকে আবুল হাসান বলে ডাকতেন ছোটবেলায় এবং 1984 সালে প্রথমবার পালন করে তাকে হাজী সাহেব বলে ডাকতেন। অধ্যাপক হাসান আব্দুল কাইম রহমতুল্লাহ ছিলেন সুযোগ্য পিতার সুযোগ্য সন্তান। তার আরো দুই ভাই তারা যথেষ্ট যোগ্যতা সন্তান। একজন মৌলানা আবু সাইদ মোহাম্মদ আব্দুল হান্নান রহমতুল্লাহ তিনি মস্ত বড় আয়োজন ছিলেন। বর্তমানে একমাত্র জীবিত সাহেবজাদা বাংলা একাডেমি ও 21 সদস্য বিশিষ্ট সাংবাদিক সহায়ক আবু সালেহ মোহাম্মদ আব্দুল জান উনিও বর্তমানে তাদের দুইজন হুজুর কেবলার ইন্তেকালের পর পীর হিসাবে খেলাফতের গণ্য শিল্পী একমাত্র বোন মোসাম্মদ দুরুন নাহার বেগম গুরু বর্তমানে জীবিত এবং তার সন্তানের বর্তমান সময়ে বিভিন্ন ইসলামী তাৎপর্যপূর্ণ যেমন কোনো প্রবন্ধ নিবন্ধ দেখা যায় না। অথচ অধ্যাপক হাসান আব্দুল কাইম রহমতুল্লাহর জীবদ্দশায় এসব দিনগুলোতে বিশেষ পুরোপত্র সহ অনেক সে কারণে অগণিত পাঠক ভক্ত অনুরাগীর কাছে তিনি অনেক বেশি তার অভাব আমরা প্রতিনিয়ত অনুভব করি। তার প্রথম পাঠবার্ষিকীতে এই দিনে আমরা তার গভীর তার বিদেহী আত্মার মাত্রা ও জান্নাতুল ফেরদৌস ও উচ্চ মাকাম কামনা করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া ও আমিন। সকলকে ধৈর্য সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ বশির হোসেন মিয়া। তিনি পাঠ করলেন তার প্রবন্ধ অধ্যাপক হাসান আব্দুল কাইম। তিনি রসুল প্রেমিক পাকখানিয়া বীর সম্মানিত সুধী, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক জনাব বাবু নারায়ণ চন্দ্র সিং সাথী। মঞ্চে আসন গ্রহণের অনুরোধ জানাচ্ছি। একই সাথে আমি আহ্বান করছি ডোগরা পীর সাহেব হযরত মাওলানা শাহ খালেদ বিন হাসানকে। প্রিয় সুধী, এবারে ইনস্টিটিউট অফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি জনাব এজাজ সাদিককে কিছু বলবার মাহফিলের সভাপতি
এবং অন্যান্য সাহেব আলোকবৃন্দ, সম্মানিত সুদীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মিষ্ট হক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছি। আমার আশা আমাদের টাইম দেওয়া হচ্ছে 1 মিনিট। আমাদের অধ্যাপক হাসান আব্দুল কাইম রহমতুল্লাহ আছেন, উপদেষ্টা। অনেক দিন আমাদের সাথে ওনার মূল্যবান উপদেশ বিভিন্ন পরিকল্পনায় সম্পৃক্ত থেকে আমাদেরকে অনেক সাহায্য করেছেন। এই কারণে আমরা আমাদের সাংঘাতিক কৃতজ্ঞ। আজকে ওনার এত বড় মাত্রায় একজন ওনার সম্বন্ধে আলোচনা করা, এই স্বল্প সময়ে আলোচনা করার জানাই। যেহেতু আমাকে বলেছেন যে কিছু বলছে, এইভাবে আমি দাঁড়িয়েছি। একটু বলতে হয়, ওনাকে আমি 1962 সাল থেকে উনি ম্যাট্রিকুলেশন এক্সামিনেশনের যে পদ্ধতি ছিল লেখাপড়ার, উনি 62-তে সেই পদ্ধতির শেষ ছাত্র, আর আমি 63-তে এসএসসি পদ্ধতির প্রথম ছাত্র। উনি আমার বড় ভাই ছিলেন, স্কুলে অত্যন্ত আমাকে স্নেহ করতেন। পরবর্তীকালে আমাদের স্কুলটিতে যখন আমি সম্পৃক্ত, উনি সম্পৃক্ত থাকেন, ওই সময় কয়েকজনের সাথে কথা হয়েছে, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। যাই হোক, উনি আল্লাহ ওনাকে নিয়ে গেছে, বেহেশতে নসিব করুন। আর ওনার যে কর্মময় জীবনের যে সমস্ত লেখালেখি এবং বিভিন্ন বৈশিষ্ট্য সমাজ আছে, আছে, সেগুলার আলোচনা করে, পড়াশোনা করে মানুষ জ্ঞান অর্জন করুক। ওনার দেহী আত্মা এবং ওনার সন্তান সন্ততি, আত্মীয় পরিজন, ওনার পিতা মাতা, দাঁড়িয়ে করে পৃষ্ঠাটার নাম আমি ছোটবেলা থেকে জানি। তো সেই হিসাবে আমার আলাদা একটা, আমিও বয়সের ছেলে, ফুটবলের বিষয়ে চেয়েছিলাম। আমার দাদা ছিলেন ফুটবলের বিষয়ে বাংলা জেলার পরিবার। সেই হিসাবে আমাদের কিছু গভীর শ্রদ্ধা আছে, থাকবে চিরকাল। আর আমাদের বেহেশতে নসিব করুন, সবাইকে সুখ শান্তিতে চলার, বসবাস করার তৌফিক দান করুন। এইগুলি আমি বলছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব দিলহার সাদিক। এবারে কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি কানাডা প্রবাসী সিনিয়র সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী কমিটির সদস্য কবি রফিক ভূঁইয়া। কবি রফিক ভূঁইয়া। আসসালামু আলাইকুম। অধ্যাপক হাসান আব্দুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন উদ্যোগে আয়োজিত আজকে ওনার প্রথম প্রভাত দিবস অনুষ্ঠানে আয়োজিত অতিথিবৃন্দ, মাননীয় সভাপতি, একজন মহান ব্যক্তি জীবন এবং কর্ম নিয়ে আলোচনা
করতে গেলে ওনার সম্পর্কে অনেক কিছু জানতে হয়। কিন্তু আমার সাথে অধ্যাপক কাইয়ুম সাহেবের যেমন ব্যক্তিগত খুব একটা জানাশোনা ছিল না। তবে আমার ভাই আবুল সাহেবের সাথে পরিচিতির সুবাদে আমি দাঁড়িয়াপুর দরবার শরীফেও গিয়েছিলাম, সেই সৌভাগ্য আমার হয়েছে এবং সেখানেই অধ্যাপক কাইয়ুম সাহেবের সাথে আমার পরিচয় এবং আলোচনা, ওনার সাথে কথোপকথন হয়েছে। তবে ওনার সাথে ব্যক্তিগত পরিচয় না থাকলেও নিজের একজন বড় মাপের ইসলামী দার্শনিক, এ ব্যাপারে আমি সম্যক অবহিত ছিলাম। আজকে অনেকেই বলবেন, তো আমি বিশেষ কিছু বলবো না। আমি ওনার প্রতি আমার শ্রদ্ধা এবং ওনার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, মহান আল্লাহ পাক যেন তাকে একজন ওলি হিসেবে কবুল করেন এবং ওনার নির্দেশিত পথে জীবনাচার পরিচালনার জন্য আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। কারণ কর্মজীবনে উনি অনেক মহৎ কর্ম করেছেন, অনেক মূল্যবান রচনা লিখেছেন, অনেক কিছুই ওনার অবদান রয়েছে। বিশেষ করে দাঁড়িয়াপুর দরবার শরীফ পরিচালনার ক্ষেত্রে উনি যে বিশেষ ভূমিকা রেখেছিলেন সেটাও স্মরণীয় হয়ে থাকবে। সে ধারাবাহিকতা ধরেই আজকে দরবার শরীফ এবং আমার উত্তরসূরিরা এই প্রতিষ্ঠান থেকে দ্বীপ ইসলাম প্রচারের ক্ষেত্রে ইসলামের সহজ সরল আদর্শে জীবন এবং জীবিকার যে পথ, সে পথ প্রদর্শনে আমার আমলারা নিজেদেরকে উৎসর্গিত করবেন, এটাই আমার প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং ওনার প্রতি খুবই শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কবি রফিক মিলা। সম্মানিত সুধী, এবারে আমাদের মাঝে রয়েছেন বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক জনাব বাবু নারায়ণ চন্দ্র সিং। তাকে কিছু বলবার অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, অধ্যাপক হাসান আব্দুল কাইয়ুম সাহেবের এই অনুষ্ঠানে আগত বিশিষ্ট চিন্তাবিদগণ, তার পরিবারের সদস্যবৃন্দ এবং আপনারা যারা উপস্থিত আছেন, সবাইকে আমার শ্রদ্ধা। আসলে কিছু বলতে হবে এই ধারণা নিয়ে কিন্তু আমি আসিনি। আমি একেবারে নিজের মনের টানে এখানে উপস্থিত হয়েছি। লোকটাকে আমি ভালোবাসতাম, কারণ ওনার লেখার সাথে ওনার সাথে আমার দীর্ঘদিনের না হলেও আমার কিছু কিছু পরিচয় ছিল। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, একজন লোক একাধারে কবি, লেখক, প্রবন্ধকার, সাহিত্যিক, ইসলামিক চিন্তাবিদ, এই যে একজন লোকের ভিতরে এতগুলো গুণের সমাহার আমাদের সমাজে বিরল। আপনারা হয়তো একটা বিষয় জানেন না, ওনারা অনেক কিছু জানেন, যেটি আমি জানি। আমি যখন বেতারে চাকরি করি, আমি বেতারের মহাপরিচালক হিসেবে রিটায়ার করেছি, কিন্তু আমি যখন বেতারে নিচের পদে ছিলাম, তখন হাসান আব্দুল কাইয়ুমের নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হতো বেতারে। উনি বেতারে এক সময় সংবাদ পর্যালোচনা
লিখতেন। এটা হয়তো আপনারা অনেকেই জানেন না। এই বিষয়টা লেখা বিষয় নয়, বিষয়টা হলো যে সংবাদ পর্যালোচনা যারা লেখেন সেটি সহজ কাজ নয়। আমরা যেটা করতাম, যেটি করতাম সেটা হলো যে সংবাদ পর্যালোচনার জন্য আমরা যিনি লেখক তাকে সিম্পলি টেলিফোনে একটি ক্লু দিয়ে দিতাম। যেমন মনে করুন যে অমুক গ্রামে আগামীকাল সরকার কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি শুরু করছে এবং তাতে 1 কোটি লোক উপকৃত হবে, একটা ধারণা আছে। সিম্পলি এটুকু বলে আমরা যে কোনো, এখনো সেটাই করা হয়, আমরা ওনাকে বলে দিতাম এটার উপরে আপনি সংবাদ পর্যালোচনা লিখবেন। এখন যিনি লেখক তিনি তার চিন্তাধারা দিয়ে সরকারের বিপক্ষে যাতে কোনো কথা না যায় এবং এই কর্মসূচির গুণাগুণ, এই কর্মসূচির সবকিছু বিচার বিশ্লেষণ করে তিনি মিনিমাম 5 মিনিটে একটি সংবাদ পর্যালোচনা লিখে তিনি আমাদের বার্তাকক্ষে প্রেরণ করবেন। বার্তাকক্ষে প্রেরণ করার পরে সেই জিনিসটা সংবাদ পাঠকের হাতে চলে যাবে। সংবাদের পরে সেই জিনিসটা সরাসরি প্রচার, সরাসরি পড়া হয়। এই কাজটি হাসান আব্দুল কাইয়ুম নিরলসভাবে করে গেছেন এবং আমি অনেক কিছু কারণে ওনাকে শ্রদ্ধা জানাই। তার ভিতরে এটি একটি বড় গুণ ছিল ওনার। আমি গতবার যখন এই দিনে উনি ইন্তেকাল করেন আমি খুব কষ্ট পেয়েছি। আসলে করোনা আমাদের অনেক কিছু শেষ করে দিয়েছে, কিন্তু এই যে আমাদের এই ভালো ভালো মানুষগুলোকে সৃষ্টিকর্তা নিয়ে যাচ্ছেন, আমরা এর জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর আমাদের কিছু নেই। তবে সুখের বিষয় গতকাল মাত্র 7 জন মারা গেছে, 600 সামথিং শনাক্ত হয়েছে, হয়তোবা ডাউন হচ্ছে। যাই হোক, অধ্যাপক হাসান আব্দুল কাইয়ুমের সাথে আমার আরো একটি বিষয় যে উনি যেই ভবনে ছিলেন, আমি সেই ভবনে একটি ফ্ল্যাট আমি রিটায়ার করার পরে সেখানে আমি কিনেছি এবং আমি প্রথম যে ব্যক্তিটির সাথে যোগাযোগ করেছি এবং আমি যখন শুনলাম উনি ওখানে থাকেন, আমি ওনার সাথে টেলিফোনে যোগাযোগ করলাম। উনি আমাকে বলেন যে আপনি আসুন। আমি সাথে সাথে গেলাম, তখন আমি বাসায় উঠিনি। উনি আমাকে প্রায় আধা ঘন্টার মতো সময় দিয়েছেন, আমি ওনার সাথে কথা বলেছি। সেদিন থেকে আমি চিনলাম এবং আমি যখন বললাম যে আমি বেতারের মহাপরিচালক হিসেবে রিটায়ার করছি, উনি বেতারের অনেক স্মৃতি উনি আমাকে বলেছেন। অনেকের সাথে ওনার পরিচয় ছিল, আমাদের মহাপরিচালক থেকে শুরু করে আমাদের সচিব থেকে শুরু করে অনেকের সাথে ওনার পরিচয় ছিল। এই যে ভার্সেটাইল নলেজ একটা মানুষের, আমি অবাক হয়ে যাই। সেই লোকটা সম্বন্ধে আজকে আমরা আলোচনা করছি। আমার মতো নগণ্য মানুষ আসলে ওনার ব্যাপারে আলোচনা করে শেষ করতে পারবেন না। আমাকে আপনারা ক্ষমা করবেন আমার এই স্বল্প জ্ঞানের জন্য ওনার ব্যাপারে। আপনারা হয়তো অনেক কিছু ওনার সম্বন্ধে বলবেন, আমি শুধু এটুকুই বলবো যে উনি একজন ভালো মানুষ ছিলেন। আমাদের সমাজে ওনার মতো লোকের প্রয়োজন আছে। আমি ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। উনি যেখানেই থাকুন সৃষ্টিকর্তা ওনাকে ভালো রাখবেন, এটি আমার দৃঢ় বিশ্বাস। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ জনাব বাবু নারায়ণ চন্দ্র সিং, বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক। এবং সত্যি আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম। অধ্যাপক হাসান আব্দুল কাইয়ুমের যে বিভিন্ন বিষয়ে যে ভার্সেটাইল নলেজের কথা উনি বলেছেন এবং কয়েকটা বিষয় যেটা কখনোই আমরা সেইভাবে ভাবিও নি যে উনি বেতারের সংবাদ পর্যালোচনা করতেন, এই তথ্যটি কিন্তু আমরা তাদের পরিবারের মানুষকেও কিন্তু আমরা জানিনি। একটা মানুষের যে আরো কত দিক থেকে তিনি উল্লেখ করেছেন, একাধারে তিনি ছড়া লিখেছেন, কবিতা লিখেছেন, প্রবন্ধ লিখেছেন এবং অনুবাদ করেছেন এবং এই সমস্ত কিছুর ভিতর দিয়ে এক ধরনের একজন লেখকের, একজন মানুষের সাধক হিসেবে তিনি আসলে তার জীবনাচরণ করেছেন। খুব সাধারণ সহজ একজন মানুষ হয়ে
সম্মানিত সুধী, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ রেস্ট ডিসেন্ট সোসাইটির সম্মানিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এটিএম আব্দুল ওহাব। তাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের একজন অন্যতম গেস্ট অফ অনার। প্রিয় সুধী, এবারে আমি প্রোগ্রাম বিষয়ে হযরত মাওলানা শাহ খালিদ বিন নাসেরকে কিছু বলবার অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করব, যিনি আমাদের কাছকে একজন মহান ব্যক্তিত্বের জীবন ও কর্ম বিষয়ক সেমিনার এবং দোয়ার মাহফিলে অংশগ্রহণ করার মতো তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আজকের এই সেমিনারে যারা উপস্থিত আছেন সম্মানিত ব্যক্তিবর্গ এবং আমরা যারা শ্রোতা হিসাবে এসেছি, আমরা অধ্যাপক হাসান আব্দুল কাইয়ুম সাহেবের জীবন সম্পর্কে ইতিপূর্বে অনেক কিছুই শুনেছি। উনি যেমন একজন আলেম ছিলেন, তেমন একজন শিক্ষিত ব্যক্তিত্ব ছিলেন। আমরা ইংরেজিতে একটা কথা অনেক সময় শুনে থাকি, অলরাউন্ডার হিসেবে, অর্থাৎ সব কিছুতে ওনার একটা বিচরণ এবং ওনার সার্বিক যে কাজগুলো উনি করেছেন সব দিক থেকেই প্রশংসার যোগ্য উনি কাজ করে গিয়েছেন। উনি 1944 সালে পৃথিবীতে এসেছেন। 2021 সালের 6 অক্টোবর দুনিয়া থেকে চলে গেছেন 2026 সালে। এই প্রায় 76 বছর যে কাজগুলো উনি করেছেন, তার মধ্যে সাহিত্যিক, লেখনী এবং আরো অনেকগুলো কাজ। এর মধ্যে অন্যতম হচ্ছে উনি আধ্যাত্মিকতার সাথে যেভাবে জড়িত ছিলেন, সুফিজম, অর্থাৎ মুসলমানের ভিতরে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে, আল্লাহর নৈকট্য হাসিলের ক্ষেত্রে যেই সমস্ত কাজ আমাদের করণীয়, এই কাজগুলো অনেকেই হয়তো কোনো লেখনের মাধ্যমে তুলে ধরেন না, যেটা উনি করেছেন। এই জন্য সব ক্ষেত্রে সবকিছু পাওয়া যায়, কিছু কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে যারা অবদান রাখেন তাদের কথা আমাদেরকে স্মরণ, যতদিন পর্যন্ত আমরা থাকবো আমাদেরকে করতে হবে। তার মধ্যে উনি একজন ছিলেন যার কোনো তুলনা বিশেষ বিশেষ ক্ষেত্রে আর পাওয়া যায় না। এক একজন এক এক সাইডে বিশেষ বিশেষ ক্ষেত্রে অবদান রেখে থাকেন, কিন্তু উনি সার্বিক বিষয়ে যে অবদানগুলো রেখেছেন, যেগুলো আমাদের অবশ্যই অনুসরণ করা দরকার এবং স্মরণীয় রেখে আমরা
পদাঙ্ক অনুসরণ করব। আল্লাহ তাআলা যেমন পবিত্র কোরআনে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। অর্থাৎ আমরা যদি বিশ্বাস করি তিনি এত সুন্দর কাজগুলো করে গেছেন, বিশেষ করে আমরা মুসলিম হিসাবে পরিচয় দিয়ে মুসলিম হিসাবে আমাদের যে কাজ করা দরকার পৃথিবীতে, এই কাজের মধ্যে অন্যতম একটা আধ্যাত্মিকতার কাজ, যেটা আল্লাহর সাথে নৈকট্য হাসিলের মাধ্যম হিসাবে পরিচালিত হয়ে থাকে, এই কাজটা উনি সুন্দর সুচারুভাবে করে গিয়েছেন। এজন্য আমরা ওনাকে অবশ্যই আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় ব্যক্তিত্ব এবং আল্লাহর ওলি হিসাবে আমরা হিসাব করতে পারি, মানতে পারি। এজন্য আমরা যদি সেইভাবে আল্লাহর ওলি হিসাবে ওনাকে গ্রহণ করতে পারি, স্বীকার করতে পারি, তাই আমরা নির্দ্বিধায় বলতে পারি, যেহেতু আল্লাহ নিজে ঘোষণা করেছেন যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহর ওলি, তারা কোনোদিনও জাহান্নামে যাবে না। অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, অর্থাৎ তারা জান্নাতে যাবে। তাই আমরা আশা করব আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতবাসী করেন এবং ওনার যে সমস্ত কাজ কর্ম রয়ে গেছে আমরা যেগুলো জানি, সেইগুলো যেন আমরা অনুকরণ করতে পারি, সেইগুলো যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়নের ক্ষেত্রে সেই কাজগুলোর দিকে এগিয়ে আমরা অনুপ্রাণিত হতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে খুব সংক্ষেপে কিছু বলবার অনুরোধ জানাচ্ছি মুফতি জনাব আবু বকরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে এই দোয়া ও সেমিনার অনুষ্ঠান এমন একজন ব্যক্তিকে কেন্দ্র করে, যেই ব্যক্তি বাংলাদেশে শুধু নয় গোটা পৃথিবীতে সুন্নিয়াতের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। আজকে আমরা অনেকেই হুজুর হই, পীর সাহেব হই, কিন্তু আমাদের তরিকত তাসাউফ খানকার মধ্যে লিমিটেড থাকে। কিন্তু হাসান আব্দুল কাইয়ুম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, ওনার যেমন খানকায় দরবারে পীর ছিলেন, তেমনি ওনার লেখা লেখনী সব কিছু দিয়ে উনি গোটা জাতিকে সুন্দরভাবে উপহার দিয়েছেন, মানুষকে উপকার করেছেন। আজকে হাসান আব্দুল কাইয়ুম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জীবনী আমরা শুনেছি। ওনার জীবনী এত সুন্দর, আমি ওনার লেখা ফুরফুরা শরীফের 4 তালিমে মারিফাতের বইটা আমি পড়ছিলাম, পড়ে অবাক হয়েছি, এত সুন্দর উনি লিখেছেন। আজকে আমাদের এই বাংলাদেশে, ভারতে, আজকে আমেরিকা, জাপান, জার্মান, থাইল্যান্ড, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, কানাডাতে এমন কোন জুমাবার নাই যে 10 জন, 20 জন, 30 জন, 100 জন পর্যন্ত মুসলমান হচ্ছে। আজকে তারা গীতা, রামায়ণ, জোহা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, পিরিটক, জন্নাবস্তা, ফসবেল, ইউহাসনা, যোহন, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, মনুসংহিতা, ভোগ্যজয়তন, ভোগ্যনিকা, কেরিয়ার, জুয়েস, দীঘানিকায়া, ইহাবিস, তালমাট, টুরা, দশাতীর, কল্কিপুরাণ, সেকালটেকা, সব গ্রন্থ ছেড়ে দিয়ে কোরআনকে বুকে জড়িয়ে ধরে মানুষেরা মুসলমান হচ্ছে। আর বাংলাদেশে, ভারতে এই মুসলমানের গণজোয়ার এসেছিল ওলি আউলিয়াদের মাধ্যমে, পীর বুজুর্গদের মাধ্যমে। আজকে বিজ্ঞান, আজকে আমেরিকা, জাপান, তারা আধুনিক যুগ হয়ে এখন তারা পাশে ইসলামের ছায়া, তারা বলতেছে যে যদি কেউ মানুষ যদি শান্তি পেতে চায়, উই আর ব্যাক টু দা হোলি কোরআন, উই আর ব্যাক টু দা ইসলাম। কারণ ইসলামের মধ্যে আছে the holy Islam is the connected of peace, without Islam there is no life, no peace। অর্থাৎ তারা বলতেছে যে জীবনে ইসলাম নাই, সে জীবনে শান্তি নাই। অথচ এই হাসান আব্দুল কাইয়ুম রাহমাতুল্লাহি আলাইহি, ইনাদের মতো ওলি আউলিয়ারা এ বাংলাদেশে আসার কারণে
বাংলাদেশের মানুষ আজ থেকে 100 বছর আগে আমেরিকা থেকে অনেক আগিয়ে আছে ইসলামের দিকে, সুবহানাল্লাহ। এজন্য আমরা পিছনে নয়। হাসান আব্দুল কাইয়ুম সাহেব মাগুরা দরবারের, আমি মাগুরার ছেলে, মাগুরা, আমি গোপালগঞ্জ একটা কামিল মাদ্রাসার মুহাদ্দিস। আজকে মাগুরা দরবার, দানিয়াপুর দরবার উনি প্রতিষ্ঠা করে সে দরবারে মানেবা শিক্ষা দিয়েছেন। মাগুরা, আজকে মাগুরা সদরের এমপি, সাবেক এমপি সাহেব আব্দুল ওহাব সাহেব আছেন। আমি ওনার দরবারে পীর আল্লামা মেহরাবউদ্দিন সিদ্দিকী সাহেব মাদাজিল্লাহুল, আমার খুব প্রিয় মানুষ, তেনার সাথে মাহফিলে গিয়েছিলাম, সাক্ষাৎ হয়েছিল। বন্ধুরা, আমি একটি কথা বলতে চাই যে হাসান আব্দুল কাইয়ুম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার সন্তান একমাত্র সাহেবজাদা হযরত মাওলানা মুহাম্মদ শাহ আরিফ বিল্লাহ মিঠু ভাইজান, ওনাকে মদিনা শরীফে নিয়ে, মদিনা আল্লাহর নবী রওজায়ে আতহারে নিয়ে ওনাকে খিলাফত দিয়েছেন। অর্থাৎ আল্লাহ নবীর প্রেম ভালোবাসা কত ছিল, আজকে এই সিলসিলায় ফুরফুরা বা যত সিলসিলা আছে এসব পুরে এসে জুড়ে বসে নাই। আজকে আপনি মনে করবেন যে দানিয়াপুর দরবার, এটা আমরা শুধুমাত্র এখানে সেই গোপালগঞ্জ থেকে মাগুরা থেকে এমনিতে আসে নাই, কারণ এখানে এসে যদি আমাদের জনাব শাহ মিঠু সাহেবের, আরিফ বিল্লাহ মিঠু সাহেবের সম্পর্ক রাখি, এই সম্পর্ক আস্তে আস্তে করে তিনার বাবার সাথে সম্পর্ক রাখা হবে। তিনার বাবার সাথে সম্পর্ক রাখা মানে তিনার দাদার সাথে সম্পর্ক রাখা, তিনার দাদার সম্পর্ক রাখা মানে ফুরফুরার পীর আবু বকরের সাথে সম্পর্ক রাখা, ফুরফুরার পীর আবু বকরের সাথে সম্পর্ক রাখা, সৈয়দ আহমদ বেরলভীর সাথে সম্পর্ক রাখা, তার পীর হলো সৈয়দ আহমদ বেরলভীর সাথে সম্পর্ক রাখা, তার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী, আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী, আব্দুল হক মুহাদ্দিস দেলভী, তারপর শাহ কুতুবউদ্দিন বখতিয়ার খাকি, নিজামউদ্দিন আউলিয়া, তারপর খাজা মঈনুদ্দিন চিশতি, আজমি খাজা ওসমান হারুনি, শরীফ শাহ জান্নাত, তার আব্দুর রহমানের সাথে, আব্দুর রাজ্জাকের সাথে, বড় আব্দুল কাদের জিলানীর সাথে, আরিফ বিল্লাহর সাথে, শাহ আব্দুল আবু জাফর সাদেকের সাথে, জয়সুল শহীদ কারবালা ইমাম হুসাইনের সাথে, ইমাম হুসাইন সম্পর্ক হযরত আলীর সাথে, আলীর সম্পর্ক ওসমান গনির সাথে, ওসমান গনির সম্পর্ক ওমর ফারুকের সাথে, ওমর ফারুকের সম্পর্ক আবু বকরের সাথে, আবু বকরের সম্পর্ক রাসূলুল্লাহর সাথে, রাসূলের সম্পর্ক আল্লাহর সাথে। অর্থাৎ এই বর্তমান দানিয়াপুর দরবারে যিনি গদ্দিশীল পীর সাহেব ভাইজান, উনার সাথে সম্পর্ক রাখলে ডাইরেক্ট সম্পর্ক হতে হতে আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে যাবে। এজন্য আমি আপনাদের এখানে এসেছি, হাসান আব্দুল কাইয়ুম সাহেবের জীবনী লেখালেখি পড়ব। তিনি এত বড় মাপের মানুষ ছিলেন, তিনি একজন একদিকে পীর ছিলেন, একদিকে ছিলেন লেখক, একদিকে ছিলেন সাহিত্যিক, একদিকে ছিলেন বক্তা, একদিকে ছিলেন উনি বিভিন্ন রেডিও টেলিভিশন, এত প্রোগ্রাম বাংলার কোনো অন্য কোনো পীর করে না, অন্য কোনো বুজুর্গ করে নাই। এই জন্য আমরা সেদিকে লক্ষ্য রাখবো। আল্লাহ যেন আমাদের সকলকে দানিয়াপুর দরবারে বর্তমান যে গদ্দিশীল পীর সাহেব আছেন ওনাদের সাথে সম্পর্ক রাখতে পারি। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে সংক্ষেপে কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি কবি ও সাংবাদিক জনাব মুজিবুর রহমান বিশ্বাস, মজিদুর রহমান বিশ্বাস। আসসালামু আলাইকুম। সম্মানিত এখানে যারা উপবিষ্ট আছেন, দায়াসে এবং সামনে যারা উপবিষ্ট আছে, আজকের এই অনুষ্ঠানের যোগদান করতে পেরে নিজেকে অবশ্যই করেন। আমাদের একসময় অবজারভারের তারিখ বশির সাহেব গতকালকে কাইয়ুম সাহেবের করে উনি লেখা একটা প্রবন্ধ স্তরের লাইব্রেরিতে আমাকে দিলেন এবং আমি এর আগেই একটা কপি প্রেসক্লাব থেকে নিয়েছি। আমি 66 থেকে 70 পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলাম এবং সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র ছিলাম। এর আগে 64-65-এ আমি ঢাকা কলেজের ছাত্র ছিলাম। তো আমাদের এই বিশ্ববিদ্যালয় জগতে সেই সময়ের তদানীন্তন
পুরো পাকিস্তানের বাসিন্দা হিসেবে যেসব চিন্তা চেতনার মধ্যে দিয়ে বাস করতাম, আমাদের যে পাকিস্তান কর্তৃক আমাদের শোষণের বিরুদ্ধে আমরা ছাত্রদের মধ্যে বিভিন্ন রকম দলে আমরা করতাম। কিন্তু এর মধ্যে একটা গোষ্ঠী ছিল কালচারাল, আমিও সেই গোষ্ঠী কালচারাল গোষ্ঠীতে ছিলাম এবং কিছুটা রাজনীতি ছাত্র ইউনিয়ন করতাম। কায়েম সাহেবের সাথে আমার পরিচয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির কাছে শহীদ মিয়ার ক্যান্টিন ছিল। সেই শহীদ মিয়ার ক্যান্টিনে 6 আনার বিরিয়ানি আমি এবং কায়েম সাহেব বসে খেয়েছি। সেখানে ফরহাদ বাজার থেকে শুরু করে বিভিন্ন চিন্তা চেতনা, আধুনিক কবি বলেন, সাহিত্যিক বলেন, অনেকেই সেখানে শহীদ মিয়ার ক্যান্টিন একটা বিচিত্র জায়গা ছিল। আপনারা এখানে যারা ইসলামের বিভিন্ন আঙ্গিকে কায়েমকে দেখেছেন, আমার আর কায়েম সাহেবের সম্পর্ক ছিল একদম খুব গভীর তাৎপর্য বন্দিত। এর সঙ্গে বলে রাখা ভালো, তারই ভাই এখানে মঞ্চে বসা আছে, বাংলাদেশের অত্যন্ত সেই সময়ে কবি সাহিত্যিকদের মধ্যে ওনার একটা আলাদা ধারা ছিল। ছড়াকালের আউসখানের সাহেবের সঙ্গেও সম্পর্ক। এনাদের বংশের চাচাতো ভাই বোধহয় হবে, একজন ইঞ্জিনিয়ার ছিলেন। আমি একসময় বিসিএস দিয়ে ইউনিভার্সিটি সচিবালয়েও কয়েকটা মাধ্যমে চাকরি করেছি। যখন পত্রিকা বন্ধ হয়ে গেছিল, আমাদের বাক্সার আমাদের 4টা পত্রিকা থেকে সব পত্রিকা বন্ধ হয়ে যায়। আমি যে পত্রিকার সাথে ছিলাম সেটাও বন্ধ হয়ে যায়। এর আগেই আমি বিসিএস পরীক্ষা দিয়েছিলাম 70 সেখানে বস্তুনিষ্ঠিত ওনাদের ভাই চাচাতো ভাই সম্পর্ক ছিল। সেই সুযোগে সালে কায়েমের সাথে আমরা একটা অত্যন্ত গভীর সম্পর্ক। কায়েম সাহেব ছিলেন ওই যে এখানে বলেছে ভার্সেটাইল জিনিয়াস। আমি বলবো ওয়াইজ ইংরেজিতে একটা কথা আছে, ওয়াইড রেঞ্জিং নলেজ, নিউ ভিশন এন্ড মিশনের লোক ছিলেন বিভিন্ন বিষয়ে। অনেকে ইসলামিক নলেজ জানেন, সবকিছুই জানেন, কিন্তু আবার সমস্ত জীবন ব্যবস্থা সম্বন্ধে অবগত নয়। এটা একটা আমি মাঝে মাঝে বলে থাকি, সে কথা এখন বড় দরকার। একসময় আমাদের গ্রামে বা আপনার গ্রামে, সকলের গ্রামে হজে যেতেন 5 মাস আগেই দেখতাম যে টুপি মাথায় দিয়ে যাচ্ছে। বহু জায়গায় 5 মাস লাগে, এখন 2-3 ঘন্টাতে ট্রেনে যাওয়া যায়। এই প্লেনটাকে বানানো রাইট ব্রাদার্স, ইঞ্জিন কে বানালো? গাছেরও প্রাণ আছে আশ্চর্য জগদীশ চন্দ্র বসু। জ্ঞানে বিজ্ঞানে আমাদের রসুল, আমাদের নবীজি বলে গিয়েছিলেন যে জ্ঞান আগে, জ্ঞান গ্রহণ করো, তারপর ধর্ম পালনটা। তো তার জন্য উনি চীনে যেতে বলছেন। মুসলমানরা সেই সময় জ্ঞান আহরণের যে দিকটা ছিল, একদম জ্ঞান মানে পৃথিবীর অগ্রগতির সঙ্গে সঙ্গে যেসব জ্ঞানের প্রয়োজন সেইভাবে জ্ঞানী হতে হবে। এই জ্ঞান থেকে কিন্তু পিছিয়ে পড়লো। ধর্মের অন্যান্য দিক যত ইম্পর্টেন্স দিল, নামাজ, রোজা, হজ, জাকাত এবং অন্যান্য দিকে, কিন্তু সেইভাবে জ্ঞান সাধনায় পিছিয়ে এবং অন্যান্য ধর্মের লোকেরা এই জ্ঞান সাধনায়, সেই জন্য অন্যদের জ্ঞানে যে সমস্ত সভ্যতার উন্নয়ন হচ্ছে অনবরত, ইজিক্যাল টু এন সি স্কোয়ার, ওই নিউটন, ওই অমক, ওই সমক, অমক, সমস্ত জ্ঞান বিজ্ঞানের জগতের মাধ্যমে পৃথিবীর যে উন্নয়ন ঘটেছে, আজকে আমরা যে পথে চলছি, যে পথ দিয়ে গাড়ি চালাচ্ছি, গাড়ি চালিয়ে যাচ্ছি এবং সব কিছুই কিন্তু মুসলমানরা পিছিয়ে পড়েছে, এটা সত্য। কিন্তু আমাদের দৈনিক বাংলার দৈনিক নয়া দিগন্তের এডিটর সাহেবের কাছে বলেছি, এই অ্যালজাবরা যে কথাটা,
অ্যালজাবরা কিন্তু আরবি থেকেই হয়েছে। প্রথমের দিকে কিন্তু মুসলমানরাই ইসলামের এই সমস্ত জিনিস ছিল, কিন্তু পরে ধর্ম পালন করতে গিয়ে জ্ঞান সাধনার আরো যে জ্ঞান বিজ্ঞানে আমরা পিছিয়ে পড়েছি। সেই দিক দিয়ে কায়েমের সঙ্গে আমার বহু আলোচনা হয়েছে, কিন্তু আমি অত্যন্ত আনন্দিত, এখানে বেশি বলার সুযোগ কম, অনেকেই বলবেন। আমি একটু, সবাই একরকম বলতেছে, আমি একটু ডিফারেন্ট বললাম। এবং আবার ইংরেজিতেই বলতে চাই, একটা কথা আছে যে মে অলমাইটি আল্লাহ bestow his highest blessings on the departed soul of our friend Caillou and place him in his choicest place in the Jannatul Firdaus. সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ কবি মজিদুর রহমান বিশ্বাস। আমরা তার খুব সংক্ষিপ্ত বক্তব্যের ভিতর দিয়েও অধ্যাপক হাসান আব্দুল কাইয়ুমের সাথে তার সম্পর্ক এবং বিভিন্ন দিকগুলো খুব সুন্দরভাবে জানলাম। এবারে কবিতা পাঠ করতে আসছেন কবি আসাদ কাজল, আর এরই মধ্যে আমাদের মাগুরা একের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাকে সামনে আসন করে জানাচ্ছি। কবিতা পাঠ করছেন, আসছেন কবি আসাদ কাজল। আসসালামু আলাইকুম। কবিতা পড়ার আগে আমি কয়েক সেকেন্ড একটা কথা বলতে চাই, সেটা হলো অধ্যাপক হাসান আব্দুল কাইয়ুম। তিনি কি দার্শনিক, লেখক, কবি, টিভি উপস্থাপক, সাবেক ইসলামী ফাউন্ডেশনের পরিচালক? উনি কিছুই না। তাহলে উনি কি? আমার দৃষ্টিতে উনি একজন আপাদমস্তক মানুষ। কুমিরের পেটে কুমির হয়, কিন্তু মানুষের পেটে মানুষ হয় না। গরুর পেটেও গরু হয়, কিন্তু মানুষকে তার মানুষ হওয়ার জন্য জন্মের পরে চর্চা করতে হয়, জ্ঞান চর্চা করতে হয়, মানুষ হওয়ার জন্য নানা দীক্ষা নিতে হয়। তিনি একজন মানুষ হিসাবে এই পৃথিবীতে বেঁচেছিলেন, এটা আমি বিশ্বাস করি। যাই হোক, বক্তব্য দেব না। আমাকে কবিতা পড়তে বলা হয়েছে, আমি একটি কবিতা পড়ছি। আমার কবিতার নাম মানুষের ইতি কথা। মানুষের ইতি কথা, হিস্টরি অফ ম্যান। বেদনা আমার নয়, আনন্দ আমার নয়, কি তবে আমার আনন্দকে ভালোবেসে বেদনা করেছি পর, মিথ্যে অভিনয় সব আমার ভেতর। সংসার আমার নয়, এ ধর্ম আমার নয়, কি তবে আমার সংসার আপন ভেবে ধর্ম খর্ব করে সত্যের জীবন থেকে আমি যাই ঈশ্বরে। এ ঘুম আমার নয়, ব্যস্ততা আমার নয়, কি তবে আমার ঘুম স্বপ্নে সময় করেছি আমি পার, ব্যস্ততা কিসের ছিল বুঝিনি তো আর। গোলাপ আমার নয়, এ ঘ্রাণ আমার নয়, কি তবে আমার গোলাপ মোহে প্রেমের কাছে ছুটে আসি, অন্ধ মোহে মিথ্যে করে আমি ভালোবাসি। প্রাসাদ আমার নয়, ক্ষমতা আমার নয়, কি তবে আমার ক্ষমতার মোহে পড়ে ক্ষমতা বাড়াই, অবশেষে যুদ্ধ শেষে জীবন হারাই। সমুদ্র আমার নয়, সাঁতার আমার নয়,
কি তবে আমার সমুদ্রের শীতলতা বুকের ভেতর জীবন তৃষ্ণায় সাঁতার কাটে জীবন ভর। পাহাড় আমার নয়, আকাশ আমার নয়, কি তবে আমার পাহাড়ের এই স্বপ্ন ছুঁয়ে বিশ্বময় স্বপ্নের মানুষ আকাশ করেছে জয়। রমণী আমার নয়, এই শয্যা আমার নয়, কি তবে আমার রমণীর কাম স্বর্গ কোথায় সে থাকে, বহুগামী কাম রমণী আমাকে ডাকে। এ জন্ম আমার নয়, এ মৃত্যু আমার নয়, কি তবে আমার জন্ম মৃত্যুর রহস্যে কোনোভাবে থাকি, সুখ দুঃখ আশা নিয়ে ঈশ্বরকে ডাকি। এই ইচ্ছা আমার নয়, অনিচ্ছা আমার নয়, কি তবে আমার ইচ্ছা অনিচ্ছার মাঝে স্বপ্নগুলো ভাসে, অবশেষে আমি দেখি কেউ নেই পাশে। কফিন আমার নয়, দাফন আমার নয়, কি তবে আমার দাফনের শেষে মাটির বিছানা ঘর, আত্মীয় স্বজন বন্ধু হয়ে যায় পর। প্রেয়সী আমার নয়, চুম্বন আমার নয়, কি তবে আমার প্রেয়সীর চুম্বন বিহীন রাত্রি যায়, তবু রাত্রির সঙ্গম শেষে সে কি পায়। এ পাপ আমার নয়, পুণ্যতা আমার নয়, কি তবে আমার পাপ পুণ্যের বিচারে মানবতা কাঁদে, জীবন যাপন শেষে আমি তার ফাঁদে। দিবস আমার নয়, রজনী আমার নয়, কি তবে আমার দিবস রজনী পরস্পর ভগবান ঈশ্বর আল্লাহ নিয়ে হই বেগবান। এ আমি আমার নয়, জীবন আমার নয়, কি তবে আমার আমার ভেতর আমি খুঁজি এই আমি, পরাজিত হয় জীবনের অন্তর্যামী। ঈশ্বর আমার নয়, বিধাতা আমার নয়, কি তবে আমার ঈশ্বর বিধাতা ভগবান যাই বলি, আসলে আমি আমার মতো করে চলি। বেদনা আমার নয়, আনন্দ আমার নয়, কি তবে আমার আনন্দকে ভালোবেসে বেদনা করেছি পর, মিথ্যে অভিনয় সব আমার ভেতর। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের মাঝে রয়েছেন বদরপুরের পীর সাহেব হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ মুতাসিম বিল্লাহ রব্বানী। তাকে খুব সংক্ষেপে কিছু বলবার অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم.